আমি যদি হুট করে একদিন এখান থেকে চলে যাই, তোমার খারাপ লাগবে না? আমার খারাপ লাগবে কেন? বাকি 8-10টা মানুষ চলে গেলে যেমন লাগে তেমনই লাগবে। মানুষ ঠিকই বলে কাছের মানুষগুলো হারায় বেশি। আপনার সেটাই মনে হয়? হ্যাঁ, তাই মনে হয়। তোমার হাতটা দেবে? তোমার হাতটা। হাত দিয়ে কি করবেন? অঙ্ক করাবেন? অঙ্ক করতে হয় মাথা দিয়ে। দেবে? আনিকা, আনিকা, আপনি কি বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আচ্ছা স্যার, যে কোনো কিছুর উপর পূর্ণাঙ্গ দখল রাখলে কি সব হিসাব মিলে যায়? ডেফিনেটলি। আমরা এতক্ষণ ধরে সেই ক্যালকুলেশনই করছিলাম যে পূর্ণাঙ্গ দখল থাকলে হিসাব মিলে যায়, তাই তো? সেটা কি অঙ্কের বাইরে হলেও মিলবে? অঙ্কের বাইরে কিসের কথা বলছো তুমি? অঙ্কের কথাই বলছিলাম। ছিলাম। স্যারকে আমার সুন্দর লাগতেছে। ক্লাস শুরু হয়ে যাবে। কি এই তোর দেবদূত স্যারের খবর কি? আর দেবদূত, উনি তো আমার পাত্তাই দেয় না। তোরে পাত্তা দেয় না? আচ্ছা, তুই তার মধ্যে কি দেখছিস? হ্যাঁ, দেখতে কেমন একটা মদন মার্কা। আপা, তুমি একটা জিনিস খেয়াল করছো? উনি যখন মোটর সাইকেলটা চালায় যায়, কি যে ভাল লাগে ওরে। আমি খালি তাকাই থাকি। আপা, কাকা তো ম্যানেজিং কমিটির সভাপতি। কাকারে বলে স্যারের একটু বেতনটা বাড়ানোর ব্যবস্থা করে দাও না। স্যারের বেতন বাড়ালে তোর লাভ কি? আমার লাভ আছে, তুমি বুঝবা না। তুমি বলো, কাকারে বলবা? আমি আব্বারে বলবো, কিন্তু শুনবি কিনা আমি জানি না। না, তুমি আমার কথা দাও, তুমি কাকারে রাজি করো। আরে বলবো, চল ভিতরে যাই। স্যার, আপনি এভাবে লিফলেট টাঙিয়ে টিউশনি করছেন কেন? এটা কি কোনো অপরাধ? না, মানে আপনি চাইলে কিন্তু আমাকে পড়াতে পারেন, আমি ভাইয়াকে বলবো। না না না, সেটা করার দরকার নেই। আমি আসলে একটা নীতি নিয়ে চলছি। নীতি? নীতি দিয়ে জীবন চলে? হ্যাঁ, নীতি দিয়ে জীবন চলে। আর নীতি দিয়ে চলে যদি ঠকতে হয় তাহলে ঠকবো, কিন্তু শেষে নিজের সামনে যখন দাঁড়াবো তখন যে অনুভূতিটা হবে সেটার নাম হবে সুখ। আপনি সুখ কিসে খুঁজেন? সুখ কোথায় খুঁজি না সুখ। মানুষ আসলে সবকিছুতেই সুখ পাবে। ওর সুখ হয়তো বা কাছের মানুষের কাছে। তারপরও আপনি এইভাবে টিউশনি খুঁজেন, আমার খুব কষ্ট হয়।